নমস্কার। শ্রাবণী ঘোষ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা যাকে আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে পেয়েছি, তিনি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী অদিতি গুপ্ত। তার প্রচন্ড ব্যস্ততার মধ্যেও তিনি যে আমাদের এই অনুষ্ঠানের জন্য সময় ব্যয় করে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। তাকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই এবং এই অনুষ্ঠান উদ্বোধন করে তিনি দুটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা করেছেন, যা আমাদের কাছে এক অসামান্য প্রাপ্তি। নমস্কার, আমি অদিতি গুপ্ত। আজকের সন্ধ্যের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। কবিগুরুর একটি গান বিশেষভাবে মনে পড়ছে এই মুহূর্তে, দু লাইন শোনাচ্ছি। তবু মনে রেখো তবু মনে রেখো, যদি দূরে চলে তবু মনে রেখো। শ্রীমতী শ্রাবণী ঘোষ। হ্যাঁ, শ্রীমতী শ্রাবণী ঘোষকে মনে রেখেই আজকের এই সন্ধ্যার আয়োজন করেছেন তার স্বামী, বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় ঘোষ। শ্রীমতী শ্রাবণী ঘোষের স্মরণে একটি সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় 4 জন বিচারক ছিলেন। তারা আজকে আপনাদের সামনে আসবেন, আপনাদের সঙ্গে কথা বলবেন। সেই প্রতিযোগিতার যে ফলাফল, সেই ফলাফল আজ তারা ঘোষণা করবেন। তারপরে ডক্টর সঞ্জয় ঘোষের স্ক্রিপ্টে একটি বিশেষ অনুষ্ঠান আপনারা দেখবেন, রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর সম্পর্কের উপর আধারিত। এই স্পর্শকাতর সম্পর্কটির কোন কোন দিক তিনি তুলে ধরেন তার স্ক্রিপ্টে, চলুন আমরা সবাই সেটা দেখি। আপনারা সঙ্গে থাকুন, আপনারা যোগদান করুন, আপনাদের বন্ধুদেরও জানান এই অনুষ্ঠানে আসতে, দেখতে, সঙ্গে থাকতে। আমরা অনেক কিছু পরিকল্পনা করি, কিন্তু তার বাস্তব রূপ দিতে আমাদের অনেক অসুবিধা হয় আজকের দিনে দাঁড়িয়ে, কারণ আমাদের সবার সেই কারিগরি দক্ষতা নাও থাকতে পারে। সেই হাতটি, সেই সাহচর্যটি ডক্টর ঘোষকে বাড়িয়ে দিয়েছেন ঋক প্রকাশনী এবং সংলাপ অবিরত। আজ ঋক প্রকাশনীর ফেসবুক পেজ থেকেই আপনারা এই অনুষ্ঠান দেখছেন। আপনারা সঙ্গে থাকুন, অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, কোন সুদূরের আকাশ হতে আনবো তারে ডাকি,
না জানি কোন ডাকে সাগর পারে বনের ধারে কে ভোলালো তাকে উদাস করা হৃদয় হরা না জানি কোন ডাকে সাগর পারে বনের ধারে কে ভোলালো তাকে আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন কেন সে দেয় ফাঁকি নেই কেন সেই পাখি নেই কেন নেই কেন সেই পাখি বনে যদি ফুটলো কুসুম আমার যাবার সময় হলো আমায় কেন রাখিস ধরে চোখের জলের বাঁধন দিয়ে বাঁধিস নে আর মায়া ডোরে আমার যাবার সময় হলো আমায় কেন রাখিস ধরে চোখের জলের বাঁধন দিয়ে বাঁধিস নে আর মায়া ডোরে আমার যাবার সময় হলো ফুরিয়েছে জীবনের ছুটি ফিরিয়ে নে তোর নয়ন দুটি ফুরিয়েছে জীবনের ছুটি ফিরিয়ে নে তোর নয়ন দুটি নাম ধরে আর ডাকিস নে ভাই নাম ধরে আর ডাকিস নে ভাই যেতে হবে তরা করে আমার
যাবার সময় হলো, আমায় কেন রাখিস ধরে, চোখের জলে বাঁধন দিয়ে বাঁধিস নে আর মায়া ডোরে, আমার যাবার সময় হলো। নমস্কার। এই অনুষ্ঠানটি সূচনা করার জন্য বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী অদিতি গুপ্ত দিদিকে শ্রাবণী ঘোষ ফাউন্ডেশনের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। আজ 12ই জুলাই শ্রীমতী শ্রাবণী ঘোষের জন্মদিন এবং সেই উপলক্ষে এই অনুষ্ঠানে আমরা 2021 সালে শ্রাবণী ঘোষ রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করব। এই প্রতিযোগিতায় ছিল 19 থেকে 25 বছর বয়সীদের মধ্যে। এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী সুছন্দা ঘোষ, শ্রী শুভাশিস মিত্র, শ্রীমতী নিবেদিতা ঘোষ এবং শ্রী গৌতম ভৌমিক। সমস্ত বিচারকদের আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এই প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করবেন তিনি পাবেন 5,000 টাকার একটি চেক এবং সার্টিফিকেট। যিনি দ্বিতীয় স্থানে থাকবেন তিনি পাবেন 3,000 টাকার একটি চেক এবং সার্টিফিকেট, এবং যিনি তৃতীয় স্থান অধিকার করবেন তিনি পাবেন 2,000 টাকার একটি চেক এবং সার্টিফিকেট। এছাড়া শ্রাবণী ঘোষ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্ভাবনাময় শিল্পীকে হিসেবে একজনকে বেছে নিয়ে দেওয়া হবে 1,500 টাকার একটি চেক এবং সার্টিফিকেট। সমস্ত প্রতিযোগীদের এবং পুরস্কার প্রাপকদের শ্রাবণী ঘোষ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তোমরা সবাই একদিন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি এবং সিদ্ধি লাভ করো এই প্রার্থনা করি। এইবার আমি ঘোষণা করব পুরস্কার প্রাপকদের নাম। যিনি প্রথম হয়েছেন তার নাম সিঞ্জিনী মুখার্জি। যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি সৌমি মুখার্জি, এবং তৃতীয় স্থানে রয়েছেন শ্রবণা রয় চৌধুরী, এবং সম্ভাবনাময় শিল্পী হিসেবে বিশেষ পুরস্কার পাচ্ছেন রিক ভট্টাচার্য। এই সমস্ত পুরস্কার মানে চেক এবং সার্টিফিকেট সময় মতন কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে নির্দিষ্ট ঠিকানায়। এবার আমি আমাদের 4 জন বিশিষ্ট বিচারকদেরকে অনুরোধ করব এই প্রতিযোগিতার ব্যাপারে বা এই প্রতিযোগিতার তাদের অভিজ্ঞতার ব্যাপারে কিছু বলার জন্য। নমস্কার, আমি সুছন্দা ঘোষ। আমি প্রথমেই আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশিষ্ট চিকিৎসক ডক্টর সঞ্জয় ঘোষকে। এই এমন একটা মহামারী আক্রান্ত দুঃসময়ে এমন একটি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। শ্রাবণী ঘোষ স্মারক রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। আর একটা কথা আজকে ভীষণ বলতে ইচ্ছে করছে যে যার নামে এই প্রতিযোগিতা, শ্রাবণী ঘোষ, তিনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। খুব স্নেহ পেয়েছি তার কাছে, কাজেই তার নামাঙ্কিত এই প্রতিযোগিতায় যুক্ত থাকতে পেরে আমার ভীষণই ভালো লেগেছে, আনন্দ হয়েছে, এবং একই সঙ্গে তার কথা বারবার মনের মধ্যে আলোড়িত হয়েছে অবশ্যই। আর
যে কোনো এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডর সঙ্গে যুক্ত থাকতে পারাটা আমার কাছে অত্যন্ত সম্মানের। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে প্রসেসটা, এটা আমার কাছে একটা খুব সুন্দর অভিজ্ঞতা নিঃসন্দেহে। আমার মনে হয়েছে যে মানে এই প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা এই সময়ের মধ্যেও তারা এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগ্রহ দেখিয়েছে, তারা নিজেরা চর্চা করে একটা জায়গায় গান পাঠিয়ে তারা এই যে প্রসেসটার মধ্যে দিয়ে গেছে, এটাই কিন্তু তাদের অনেকখানি গুণের পরিচয়। মানে প্রতিযোগিতায় কে কী হলো সেটা তো অনেক পরের কথা, কিন্তু এই যে অংশগ্রহণ করার যে মানসিকতা, এইটা আমাকেও খুব অনুপ্রাণিত করেছে নিঃসন্দেহে। আর এমনিতে আমার সাধারণভাবেই অনেক সময় মনে হয় যে এই প্রজন্মের ছেলেমেয়েদের উপরে আমরা যথেষ্ট আস্থা রাখতে পারি, কারণ তারা অনেক ভাবনা চিন্তা করে, তাদের মধ্যে অনেক সৃষ্টিশীল দিক রয়েছে এবং একটা মনন সমৃদ্ধ চর্চা তারা কিন্তু অনেক ক্ষেত্রেই করে থাকে। তো তার পরিচয় আমি এই প্রতিযোগিতার মধ্যে দিয়েও পেয়েছি। আর আমার মনে হয়েছে যে আগামী প্রজন্মের কাছে আমার একটাই অনুরোধ যে তারা চর্চার জন্যেই যেন করেন। অর্থাৎ আমি পরবর্তী সময় কি করব বা এই গান নিয়ে আমি কতটা আমার খ্যাতি হবে বা কিছু, সেইটা প্রথম থেকেই যেন কারোর কাছে বিচার্য বিষয় না হয়ে দাঁড়ায়। রবীন্দ্রনাথের গান আমাদের সম্পদ, এবং সেই সম্পদ যারা কণ্ঠে ধারণ করতে পারেন তারা কিন্তু অ্যাজ সাচ খুব ভাগ্যবান, এটা আমি মনে করি। তো আমার ছোট ছোট যারা এই প্রজন্মের ছেলেমেয়ে তাদেরকে এটাই বলার যে তোমরা সুস্থ সাংস্কৃতিক চর্চা করে যাও, এবং শেখাটা আমার কাছে সবসময় মনে হয়েছে এটা একটা আলাদা গুরুত্ব রয়েছে। কারণ মানে যে কোনো জিনিসের নিয়মিত শিক্ষা গ্রহণ মানুষের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করে, এবং সেটা কিন্তু গান খানিকটা শুনলেই বোঝা যায় যে কারা শিখে গাইছে এবং কারা শুধুমাত্রই মানে কি বলবো ওই শুনে শুনে বা কোনো রকমে গানটা আত্মস্থ করে তারা গেয়ে ফেলছে। দুটোর মধ্যে কিন্তু তফাৎ হয়ে যায়। তো সেই জন্যে আমার মনে হয়েছে, বা আমার নিজের স্বল্প যতটুকু অভিজ্ঞতা তাতেও যেটা আমি নিজেও ফিল করেছি যে গানটাকে একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে শেখার একটা বেনিফিট আছে, এবং সেই বেনিফিটটা হয়তো এক্ষুনি বোঝা যায় না, সেটা ইন দ্য লং রান সেটা কিন্তু মানুষকে অনেকটা এগিয়ে রাখে, এটা আমার মনে হয়, এবং সেইটুকুই শেয়ার করলাম। আমি সমস্ত প্রতিযোগী যারা ছিলেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনেও তারা যেন এইভাবেই অংশগ্রহণের মানসিকতাটা বজায় রাখে এবং যে কোনো ধরনের সুস্থ সংস্কৃতির সঙ্গে নিজেদের যুক্ত রেখে নিজেদের সমৃদ্ধ করে, সমাজকে সমৃদ্ধ করে। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আমি শুভাশিস মিত্র। সবাইকে সাংস্কৃতিক এবং সাংগীতিক শুভেচ্ছা জানাই। শ্রাবণী ঘোষ ফাউন্ডেশন আয়োজিত শ্রাবণী ঘোষ রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় একজন বিচারক হিসেবে যুক্ত হতে পেরে আমি গৌরবান্বিত। আয়োজকদের ধন্যবাদ জানাই এরকম একটি উদ্যোগ নেবার জন্য। শ্রাবণী ঘোষ ছিলেন রবীন্দ্রসঙ্গীতের নিবেদিত প্রাণ এক সাধিকা। তার স্মৃতিতে এরকম একটি প্রতিযোগিতার উদ্যোগ নেবার জন্য আমি আবার ধন্যবাদ জানাই। বিশেষ ধন্যবাদ জানাই ডাক্তার সঞ্জয় ঘোষকে, যার রবীন্দ্র চেতনার উন্মেষ সম্পর্কে আমরা সবাই অবগত। এবারে আসি এই প্রতিযোগিতায় আমার যে অভিজ্ঞতা হলো সে সম্পর্কে দু একটা কথা অবশ্যই বলবো। এই অতিমারির এই আবহে এরকম একটি প্রতিযোগিতা একটু ভিন্ন প্রকৃতির ছিল, কারণ আমরা বিচারক 4 জন সম্পূর্ণ আলাদা জায়গায়, যে সমস্ত প্রতিযোগী ছিলেন সর্বমোট 13 জন, তাদের গান আমরা পাই
অত্যন্ত মন দিয়ে শুনেছি এবং আমার অভিজ্ঞতা যেটা যে আমি কিন্তু আশাতীত একটা জিনিস দেখতে পেয়েছি। এই ছোট ছোট এই অল্প বয়সী যে প্রতিযোগীরা যারা ছিলেন, আমি অবাক হয়ে দেখলাম তারা এমন এমন গান গেয়েছেন, সমস্ত রকমের, মানে যে গান প্রচলিত এবং বহু পরিচিত, বাইরেও বেরিয়ে বিভিন্ন ধারার গান, ধ্রুপদাঙ্গ থেকে শুরু করে খেয়ালাঙ্গ, বাউল, কীর্তন, কি নেই, সমস্ত রকমের গানে কিন্তু তারা শুনিয়েছেন। একটা কথা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে যে যাদের জন্য এই প্রতিযোগিতা, তাদের বয়স ছিল 19 থেকে 25, অর্থাৎ তারাই আমাদের পরবর্তী প্রজন্ম। যে কোনো কাজেই, যে কোনো উদ্যোগী বা যে কোনো বিষয়ে, সে পড়াশোনাই হোক বা সংস্কৃতির যে কোনো ধারাই হোক না কেন, আমাদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ পরবর্তী প্রজন্মের উপরে। সেক্ষেত্রে আমি এটুকুই বলতে পারি যে আমি অত্যন্ত আশাবাদী এই পরবর্তী প্রজন্মের ওপরে। তারা যেভাবে গানের মধ্যে ঢুকেছেন, কারণ রবীন্দ্রনাথের গান তো বাণী প্রধান গান, সেখানে তো তার মধ্যে মনোনিবেশ না করলে, সে গানটার অর্থ না বুঝলে তো সে গানটা সেভাবে গাওয়া যায় না। যেভাবে তারা করেছেন, আমার বিশ্বাস যে পরবর্তী প্রজন্ম এই বিভিন্নতার মধ্যে, এতগুলো ধারার গানের মধ্যে থেকে যখন তারা এই রবীন্দ্রসঙ্গীতটাকে বেছে নিয়েছেন এবং সেটাকে যথাযথ মর্যাদা দিয়ে যখন করছেন, সেটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। যে সমস্ত প্রতিযোগী গান শুনিয়েছেন, এবং তাদের উদ্দেশ্যে আমার বিশেষ কিছু বলার নেই, তবে একটা কথা অবশ্যই বলবো, রবীন্দ্রনাথের গান এমনই একটা জিনিস, যেটা আমি আবার বলছি, যেখানে গানের ভেতরে ঢোকার দরকার আছে, অর্থাৎ রবীন্দ্রনাথকে একটু বোঝার দরকার আছে। তো সুতরাং এই রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি একটু রবীন্দ্র চর্চা করা দরকার। আমার মনে হয় অনেকে সেটা করেন, মানে রবীন্দ্রনাথের কবিতাই হোক, কি প্রবন্ধ হোক, কি তার ছোট গল্প উপন্যাসই হোক, কি নাটকই হোক, একটু নেড়ে চেড়ে দেখার প্রয়োজন আছে। রবীন্দ্র চেতনার উন্মেষটা তাহলেই পুরো মাত্রায় আমরা পাবো, কারণ রবীন্দ্র গানে সেই জিনিসটার ভীষণ প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা নানা ধারার গান তো শুনছি, শোনা দরকার। রবীন্দ্রনাথ যে প্রাতিষ্ঠানিক যে ব্যাপারটা যেটা করে গেছেন, তার জন্যেই কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা বেঁচে আছে এবং বেঁচে থাকবে। সুতরাং সেটার আমরা নিশ্চয়ই সচেতন হব। তৃতীয়ত, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে ভীষণ যেটা দরকার, সেটা হচ্ছে যে উচ্চাঙ্গ সঙ্গীতের একটা সম্যক ধারণা, একটা চর্চা। আমি অনেকের গান শুনলাম, আমি বুঝতে পেরেছি অনেকেই কিন্তু সেভাবেই গানটাকে গাইছেন বা শিখছেন। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি তারা উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করছেন। সবশেষে যেটা বলবো, যে আজকে আমাদের দেশের বা আমাদের যে অবস্থা, তাতে সবাই হয়তো এক গানটাকে বেছে নিয়ে সেটাকে পেশা করে এগোবেন বা এগোতে পারবে, এটা হয়তো নাও হতে পারে। সামাজিক কারণেই একটা পেশা হয়তো অনেককেই অন্য বেছে নিতে হতে পারে, কিন্তু গানটাকে কেউ যেন না ছাড়ে, এটা আমার একটা অনুরোধ রইল সবাইকে। পেশার প্রয়োজনেও কিন্তু গানটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, যেভাবে হোক যতটা সম্ভব এগিয়ে যাওয়া গানটাকে নিয়ে। বাস, আমার অত্যন্ত ভালো লেগেছে প্রত্যেকের গান। আয়োজককে আরও একবার ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার। আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা সঠিকভাবে বা যথাযথভাবে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন না, তাতে রবীন্দ্র গানের মর্যাদা হানি হচ্ছে, এমন একটি অভিযোগ আমরা ইদানিংকালে শুনি। কিন্তু সাম্প্রতিককালে আমার একটি সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতা হলো। খুব আনন্দের সঙ্গে সেটি আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। শ্রাবণী ঘোষ ফাউন্ডেশনের পক্ষে ডক্টর সঞ্জয় ঘোষ মহাশয় একটি রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগীদের বয়সসীমা 18 থেকে 25 বছর। প্রতিযোগীদের গানগুলি বারবার শুনতে শুনতে আমি বিস্ময়ে পুলকিত হয়েছি। দীর্ঘ 25 বছর রবীন্দ্র গানের চর্চার সুবাদে প্রথিতযশা সঙ্গীত গুরুদের কাছে শিক্ষার অভিজ্ঞতায় রবীন্দ্রগানের বিচারে আমি একটু খুঁতখুঁতেই বলা যায়। অর্থাৎ যখন কোনো গান পরিবেশন করা হচ্ছে, তা স্বরলিপি অনুসারী হচ্ছে কিনা, কিংবা স্পষ্ট উচ্চারণে সঠিক সুর, লয়, তাল মেনে গাওয়া হচ্ছে কিনা, তা একটু খুঁটিয়েই দেখি। খুব অবাক হয়েছি যখন দেখেছি প্রতিযোগীরা স্বল্পশ্রুত গানগুলিকে প্রতিযোগিতায় নির্বাচন করেছেন, যেমন কেন যে আছো গো মা,
নিশিদিনও তোমায় ভালোবাসি, এসব গানগুলি কিন্তু তারা সঠিকভাবে শিক্ষা করেই পরিবেশন করেছেন। কিছু বিচ্যুতি বাদ দিলে নবীন প্রজন্মের শিল্পীদের প্রতি আমার শ্রদ্ধা বেড়েছে, বরং কমেনি। এবং আমি যথেষ্ট আশাবাদী যে তারা রবীন্দ্রনাথের গানের ধারাকে সঠিকভাবে বহন করে নিয়ে যেতে পারবেন। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলবার, সেটা হচ্ছে যে কালের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক যন্ত্রানুর সঙ্গে তারা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করুন, কিন্তু তার আগে ভালো করে গানটিকে স্বরলিপি অনুসারে শিক্ষা করুন, বারবার চর্চা করে সেটিকে আত্মীকরণ করুন। পরিবেশনের সময় মূল কাঠামোটি যাতে অক্ষুণ্ণ থাকে, তবেই তার গলায় রবীন্দ্রনাথের গান প্রাণ পাবে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ডক্টর সঞ্জয় ঘোষ মহাশয়কে। তিনি নিজে একজন বিদগ্ধ শ্রদ্ধেয় মানুষ। বিচারকের দায়িত্ব দিয়ে প্রাথমিকভাবে তিনি আমাকে বেশ বিপদেই ফেলেছিলেন, কিন্তু স্বীকার করতেই হবে যে তার জন্যই আধুনিক প্রজন্মের নবীন শিল্পীদের এতগুলি গান শোনবার সুযোগ হলো এবং রবীন্দ্র গানের ভবিষ্যৎ সম্পর্কে আশঙ্কা অনেকখানি দূর হলো। ধন্যবাদ। নমস্কার। প্রতিযোগী সব শিল্পী নিজ নিজ মান অনুযায়ী তাদের সর্বোত্তম নিবেদন পেশ করেছেন এবং তাতে তাদের নিষ্ঠা ও একাগ্রতা লক্ষ্য করা গেছে, যেটা সত্যিই প্রশংসনীয় এবং আশাব্যঞ্জক। বিচার প্রক্রিয়া তাই খুবই মনোযোগ দিয়ে করতে হয়েছে। শ্রদ্ধেয় শ্রী সঞ্জয় ঘোষের সুপরিকল্পিত তত্ত্বাবধানে বিচার প্রক্রিয়া খুবই স্বচ্ছ এবং সুচারুরূপে সম্পন্ন হয়েছে বলে আমার বিশ্বাস। নবীন প্রজন্মের শিল্পীদের গানে যথেষ্ট আশার আলো সঞ্চারিত হয়েছে এবং এদের মধ্যে অনেকেই খুবই গুণগত দিক থেকে উচ্চমানের আছেন। এদের মধ্যে অনেকেই আছেন খুবই প্রতিভাবান এবং তারা রবীন্দ্র গান ভালোবেসেই নিষ্ঠা নিয়ে গাইছেন। শুধু এইটুকু আমাদের স্মরণ রাখা কর্তব্য যে এই গান যেন যথার্থ রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠতে পারে। সুর, তাল, লয়, সর্বোপরি বাণীর এই অপরূপ মেলবন্ধনে যে অনির্বচনীয় সৃষ্টি, তার যথার্থ মর্যাদা যেন আমরা দিয়ে তাকে পবিত্র ও অমলিন রাখতে পারি, এই প্রার্থনা। নমস্কার। খেলার সাথী মৃণালিনী রবীন্দ্রনাথ যাপন কথা। রবীন্দ্রনাথ কাব্যের উপেক্ষিতা নিবন্ধে লিখেছেন, কাব্য সংসারে এমন দুটি একটি রমণী আছে যাহারা কবি কর্তৃক সম্পূর্ণ উপেক্ষিত হইয়াও অমর লোক হইতে ভ্রষ্ট হয় নাই। অনেকে মনে করেন যে কবিপত্নী মৃণালিনী দেবী সম্পর্কে এই কথা প্রযোজ্য। রবীন্দ্রনাথের জীবনে, সৃষ্টিতে আর উচ্চারণে মৃণালিনী দেবী তেমন স্থান পাননি। এ কথা বলার আগে আমাদের উচিত হবে
তাদের দুজনের যৌথ জীবনের দিকে একবার চোখ ফেরানো, একবার মৃণালিনী দেবীকে নিয়ে রবীন্দ্রনাথের সৃষ্টি সম্ভারের ভেতরে অবগাহন করা। রবীন্দ্রনাথ এই নিবন্ধেই বলেছেন, পক্ষপাত কৃপণ কাব্য তাহাদের জন্য স্থান সংকোচ করিয়াছে বলিয়াই পাঠকের হৃদয় অগ্রসর হইয়া তাহাদিগকে আসন দান করে। পাঠক, সমালোচক, লেখকেরা মৃণালিনী দেবীকে উপেক্ষা করার জন্য রবীন্দ্রনাথকে অকারণ দোষারোপ করেন, কিন্তু নিজেরা রবীন্দ্রনাথ কাদম্বরী দেবীর সম্পর্ক নিয়ে যত হাজার শব্দ খরচ করেন তার খুব অল্পই মৃণালিনী দেবী রবীন্দ্রনাথের যাপিত জীবন বা মৃণালিনীকে নিয়ে রবীন্দ্রনাথের গভীর অনুভবের কে বোঝার জন্য ব্যয়িত করেছেন। মৃণালিনী দেবীর মৃত্যুর দীর্ঘকাল পরে 1924 সালে একটি অসামান্য প্রেমের কবিতায় রবীন্দ্রনাথ স্মরণ করছেন এই পরম প্রাপ্তিকে, এই মহৎ ঐশ্বর্যকে, গভীর বেদনার মূল্যে যা অর্জিত। তোমার পরশ নাহি আর, কিন্তু কি পরশমণি রেখে গেছো অন্তরে আমার, বিশ্বের অমৃত ছবি আজিও তো দেখা দেয় মোরে, ক্ষণে ক্ষণে অকারণ আনন্দের সুধাপাত্র ভরে আমায় করায় পান। 1923 সালে রবীন্দ্রনাথের প্রিয় গায়িকা সাহানা দেবীর স্মৃতিচারণে ধরা পড়ছে একটি অসামান্য গানের জন্ম মুহূর্তের কথা। দুটি হিন্দি গান আমি গাই কবির কাছে বসে। শুনেই কবি বললেন, রসো রসো, আমি বাংলায় কথা বসিয়ে দিচ্ছি। আমি গাইতে লাগলাম আর সঙ্গে সঙ্গে কবি কথা বসিয়ে যেতে লাগলেন। মহারাজা কেওয়াড়িয়া খোল ভেঙে করে দিলেন, খেলার সাথী বিদায় দ্বার খোলো। কি দ্রুত যে কবি এই কথা বসানোর কাজ শেষ করলেন। স্ত্রীর মৃত্যুর প্রায় 20 বছর পরে সেই স্মৃতি রবীন্দ্রনাথের সত্তায় কি সজীব হয়ে বেঁচে আছে, যে তার অবচেতন মন মুহূর্তের মধ্যে তাকে দিয়ে রচনা করিয়ে নিচ্ছে এই অমোঘ বিষাদ সঙ্গীত, খেলার সাথী বিদায় দ্বার খোলো। খেলার সাথে বিদায় দ্বার খোলো, গেল যে
সাথে বিদায় দ্বার খোলো, গেল যে ডাকিলো পথিকে দিকে বিদিকে ভাঙিল রে সুখ মেলা, গেল যে ভাঙিল রে সুখ মেলা, গেল যে খেলার সাথে বিদায় দ্বার খোলো, গেল যে খেলার বেলা, এবার বিদায় দাও, খেলার সাথে বিদায় দ্বার খোলো, গেল যে খেলার সাথে বিদায় দ্বার খোলো, গেল যে এই সংসারে একদিন নববধূ বেশে তুমি যে আমার পাশে দাঁড়াইলে এসে, রাখিলে আমার হাতে কম্পমান হাত, সে কি অদৃষ্টের খেলা, সে কি অকস্মাৎ, শুধু এক মুহূর্তের এ নহে ঘটনা, অনাদিকালের এই আছিল মন্ত্রণা। কবি অনুভব করছেন যে মৃণালিনী দেবীর সঙ্গে তার সম্পর্ক কোনো দৈবাৎ ঘটনা নয়, তা যেন অনন্তকালের সূত্রে ভেসে আসা এক চিরকালীন সুর। তার পাশে একদিন নববধূ রূপে মৃণালিনীর এসে দাঁড়ানো, আর আজ হঠাৎ আপাত ছিন্ন হয়ে যাওয়া পৃথিবীর বন্ধন, এই সবই সেই জন্ম জন্মান্তরের অবিচ্ছিন্ন মালারই অংশ।
স্ত্রীর অকাল মৃত্যুতে গভীর শোকস্তব্ধ কবি লেখেন স্মরণ কাব্যগ্রন্থ। এই গ্রন্থটি পত্নীর স্মৃতির উদ্দেশ্যে নির্দিষ্ট করে তিনি উৎসর্গ করেননি। শুধু বইটির সূচনায় 7ই অঘ্রাণ 1309 এই তারিখটি উল্লেখ করেন, যা মৃণালিনী দেবীর চলে যাওয়ার দিন। শুধু একটি তারিখ দিয়ে এক গভীর সংকেতের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে শোকের এক করুণ, সুন্দর, সংযত অভিব্যক্তি। পরস্পরের মিলনে দুজনে পরিপূর্ণ হয়ে উঠবেন, এক অনন্য জীবন গাথা রচিত হবে। এই প্রত্যাশায় দুজনে মিলিত জীবন শুরু করেছিলেন একদিন। দোহার মিলনে মোরা পূর্ণ হব দোহে, বহু যুগ আসিয়াছি এই আশা বহে। কিন্তু একের অভাবে সেই রচনা আজ কিভাবে সম্পূর্ণ হবে? কতদিন, কত রাত্রে, কত লজ্জা ভয়ে, কত ক্ষতি লাভে, কত জয়ে পরাজয়ে রচিতেছিলাম যাহা মোরা শ্রান্তি হারা, সাঙ্গকে কি করিবে তাহা মোরা দহি ছাড়া। সেই বিষাদ মাখা শোকই যেন ফিরে আসছে 1915 সালে 53 বছর বয়সে সুরুলে বসে লেখা ইমন রাগে দাদরা তালের সেই গানে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, ধরায় যখন দানা ধরা হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তবে সে কেবল খেলা, হোক না এখন প্রাণের বেলা। তবে সে কেবল খেলা, হোক না এখন প্রাণের বেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনা গাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখে
প্রেমবিহ্বল কত ব্যাকুল মুহূর্ত এসেছিল তাঁদের জীবনে। কোনো লগ্ন হয়েছে সফল, কোনো লগ্ন ব্যর্থ, আহ্বানের বেদনায় ও লজ্জায় ফিরে গেছে। আজ সেসব স্মৃতি ভেসে আসছে, বিচলিত করে তুলছে কবিকে। বিচ্ছেদের ব্যবধানে মিলনের স্বপ্ন নতুন করে জেগে উঠছে। এই ব্যাকুল আহ্বান আজ ফিরিয়ে দেওয়ার শক্তি নেই কবির। পাগল বসন্ত দিন কতবার অতিথির বেশে তোমার আমার দ্বারে বিনা হাতে এসেছিল, এসে 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 কতদিন চলে গেছে দ্বারে দিয়ে নাড়া। আমি ছিনু কোন কাজে, তুমি তারে দাও নাই সাড়া। আজ তুমি চলে গেছো, সে এলো দক্ষিণ বায়ুবাহী। আজ তারে ক্ষণকাল ভুলে থাকি, হেন সাধ্য নাহি। একদিন যে জীবন ছিল সৌন্দর্যের লীলাভূমি, আজ প্রিয়া বিচ্ছেদে সেই সৌন্দর্য লোক থেকে ঘটেছে কবির অকাল নির্বাসন। কোনো সান্ত্বনায় আজ আর মন প্রবোধ মানতে চায় না। জীবন সঙ্গিনীকে হারিয়েই কবি জেনেছেন এ ক্ষতি কি মর্মান্তিক, এ অভাব কত অপূরণীয়। তার জন্য যে কোনো দুঃখ বরণেই আজ কবি তাই প্রস্তুত। এতদিন কবিপ্রিয়া নিজেকে উৎসর্গ করেছেন, আজ তাঁর পালা। আজ কবি তার একক জীবনযাত্রার মধ্যেই প্রেয়সীর স্বপ্নকে অনুভব করে সান্ত্বনা পেতে চান, প্রেয়সীর অপূর্ণ আকাঙ্ক্ষাকে পূর্ণতায় সার্থক করে তুলতে চান। আজ আমি একা একা দেখি দুজনের দেখা, তুমি করিতেছ ভোগ মোর মনে থাকি। আমার তারায় তব মুগ্ধ দৃষ্টি আঁকি। 1910 সালে রচনা করা এই টপ্পা অঙ্গের গান 49 বছরের রবীন্দ্রনাথ যেন লিপিবদ্ধ করে রাখছেন তার প্রিয়ার প্রতি ব্যাকুল প্রাণের নিবিড় আকুতি। এর রাগ পিলু, তাল দাদরা, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। কেবল
সমুদ্রের ঠিক ধারেই নীল পাহাড়ের কোলের মধ্যে সাদা শহরটি বেশ দেখাচ্ছে। তোমার দেখতে ইচ্ছে করছে না ছুটকি? তোমাকেও একদিন এই পথ দিয়ে আসতে হবে, তা জানো? তা মনে করে তোমার খুশি হয় না? যা কখনো স্বপ্নেও মনে করনি সেই সমস্ত দেখতে পাবে। বর্ষাকালে যদি এই উপায় অবলম্বন করো তাহলে তোমার অনেকটা পরিশ্রম বেঁচে যায়। আজকাল তুমি দুবেলা খানিকটা করে ছাতে পায়চারি করে বেড়াচ্ছ কিনা আমাকে বলো দেখি, এবং অন্যান্য সমস্ত নিয়ম পালন হচ্ছে কিনা তাও তুমি জানাবে। আমার খুব সন্দেহ হচ্ছে তুমি সেই কেদারাটার উপর পা ছড়িয়ে বসে একটু একটু করে পা দোলাতে দোলাতে দিব্যি আরামে নভেল পড়ছো। তোমার যে মাথা ধরতো এখন কিরকম আছে? তোমাদের মতো এত অকৃতজ্ঞ আমি দেখিনি। পাছে তোমাদের চিঠি পেতে একদিন দেরি হয় বলে কোথাও যাত্রা করার সময় আমি একদিনে উপরি উপরি 3টে চিঠি লিখেছি, কিন্তু আজ থেকে নিয়ম করলুম চিঠির উত্তর না পেলে আমি চিঠি লিখব না। আমার ক্রমশ বিশ্বাস হয়ে আসছে তোমার কাছে আমার চিঠির কোনো মূল্য নেই, এবং তুমি আমাকে 2 ছত্র চিঠি লিখতে কিছুমাত্র কেয়ার করো না। আমি মূর্খ কেন যে মনে করি তোমাকে রোজ চিঠি লিখলে তুমি হয়তো একটুখানি খুশি হবে, এবং না লিখলে হয়তো চিন্তিত হতে পারো, তা ভগবানই জানেন। তোমার সন্ধেবেলাকার মনের ভাবে আমার কি কোনো অধিকার নেই? আমি কি কেবল দিনের বেলাকার? সূর্য অস্ত গেলেই তোমার মনের থেকে আমার দৃষ্টিও অস্ত যাবে। তোমার যা মনে এসেছিল তা তুমি আমাকে কেন লিখে পাঠালে না? 1931 সালে 69 বছর বয়সে রবীন্দ্রনাথ লিখছেন এই ভাঙা গান, যার রাগ খামবাজ, যার তাল কাহারবা। তুমি কিছু দিয়ে যাও। তুমি কিছু
দিয়ে যা মোর প্রাণে গোপনে গো তুমি কিছু দিয়ে যা ফুলের গন্ধে বাঁশির গানে ফুলের গন্ধে বাঁশির গানে মর মুখরিত পবনে তুমি কিছু দিয়ে যা তুমি কিছু নিয়ে যা বেদনা হতে বেদনে তুমি কিছু নিয়ে যা বেদনা হতে বেদনে যে মোর অশ্রু হাসিতে লীন, যে মোর অশ্রু হাসিতে লীন, যে বাণী নীরব নয়নে তুমি কিছু দিয়ে যা মন্ত্রে সেজে পুতো রাখির রাঙা সুতো বাঁধন দিয়েছিনু হাতে, আজ কি আছে সেটি সাথে। বিদায় বেলা এলো মেঘের মতো বেপে, গন্থি বেঁধে দিতে দুহাত গেল কেঁপে। সেদিন থেকে থেকে চক্ষু দুটি ছেপে ভরে যে এলো জলধারা। আজকে বসে আছি পথের এক পাশে, আমের ঘন বলে বিভোল মধুমাসে। তুচ্ছ কথাটুকু কেবল মনে আসে, ভ্রমর যেন পথহারা। সেই যে বাম হাতে একটি সরু রাখি, আধেকো রাঙা সোনাটি আধা, আজও কি আছে সেটি বাঁধা। 1925 সালে 64 বছর বয়সে লেখা ভৈরবী রাগের এই গান হয়তো ব্যক্ত করতে পারবে সঙ্গীকে পাওয়ার জন্য কবির আকুল প্রার্থনা।
বন্ধু রহ রহ সাথে। বন্ধু আজি সঘন ছিলে কি মোর স্বপ্নে ছিলে কি মোর স্বপ্নে সাথী হারাতে বন্ধু আজি বাদলে আকুলো হাওয়ায় কথা মোর হৃদয়ে কথা মোর হৃদয়ে হাতে রাখো হাতে বন্ধু বন্ধু
উর্মিলা দেবী বিশ্বভারতী পত্রিকায় লিখছেন, কবিপ্রিয়া স্বর্গতা হবার অনেক দিন পর কি একটা কারণে কবির সংসারে একটা ক্ষণিক বিপ্লব ঘটে। তখন একদিন তিনি আমার মেজদিদিকে বলেছিলেন, দেখো অমলা, মানুষ মরে গেলেই যে একেবারে হারিয়ে যায়, জীবিত প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে কথা আমি বিশ্বাস করি না। তিনি এতদিন আমাকে ছেড়ে গেছেন, কিন্তু যখনই আমি কোনো একটা সমস্যায় পড়ি যেটা একা মীমাংসা করা আমার পক্ষে সম্ভব নয়, তখনই আমি তার সান্নিধ্য অনুভব করি। শুধু তাই নয়, তিনি যেন এসে আমার সমস্যার সমাধান করে দেন। এবারেও আমি কঠিন সমস্যায় পড়েছিলাম, কিন্তু এখন আর আমার মনে কোনো দ্বিধা নেই। 1885 সালে ব্রাহ্ম সম্মেলন উপলক্ষে রচিত এই গানই যেন মনে আসবে রবীন্দ্রনাথের মানসিক অবস্থাকে বুঝে নেওয়ার জন্যে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে। ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হায় ভয়, হারাই হারাই সদা হায় ভয়। হারাইয়া ফেলি চুকিতে, আশ না মিটিতে। হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে। হারাইয়া ফেলি চুকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাব না,
মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। অতীতের সামান্য উপকরণকে ঘিরে কবির স্মৃতি আলোড়িত হয়ে উঠছে। দেখিলাম খানকয় পুরাতন চিঠি, স্নেহমুগ্ধ জীবনের চিহ্ন দুচারিটি, স্মৃতির খেলেনা কটি বহু যত্ন ভরে গোপনে সঞ্চয় করি রেখেছিলে তারে। যত প্রিয়জনই হোক, যতক্ষণ সে কাছে আছে, তাকে সম্পূর্ণভাবে জানবার কোনো আগ্রহ সাধারণত আমরা বোধ করি না। আমাদের অভ্যস্ত জীবনযাত্রার মধ্যে প্রিয়জনও একটা অভ্যাস মাত্র। তার গোপন ব্যথা অথবা নিবিড় আনন্দের উৎস কোথায়, তার মনের নিভৃত ইচ্ছাটির স্বরূপ কি, এসব প্রশ্নের প্রতি যথেষ্ট গুরুত্ব বা মনোযোগ তখন দেওয়া হয় না। কিন্তু যখন সেই প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ ঘটে, একটি সুদূরের ব্যবধান থেকে যখন তাকে দেখবার অবকাশ হয়, তখন এসব প্রশ্ন মনকে নাড়া দেয়। কবিও ব্যাকুল কণ্ঠে এখন জানতে চান, যতদিন কাছে ছিলে বলো কি উপায়, আপনারে রেখেছিলে এমন লুকায়। তার প্রতি যে যথা কর্তব্য করা হয়নি, এই প্রতিকারহীন দুঃখে তখন সকল হৃদয় মথিত হতে থাকে। 1914 সালে 52 বছর বয়সে কলকাতার পথে রেলগাড়িতে ফিরতে ফিরতে পিলুর আগের আর একতালের এই গানে কবির মনে কি এই ভাবনাই ঘুরে ফিরে আসছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়।
গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। রথীন্দ্রনাথ লিখছেন, কলকাতায় এসে মা খুবই অসুস্থ হয়ে পড়লেন। অ্যালোপ্যাথ ডাক্তাররা অসুখ ধরতে না পারায় বাবা হোমিওপ্যাথি চিকিৎসা করাতে লাগলেন। তখনকার দিনের প্রসিদ্ধ ডাক্তাররা প্রতাপ মজুমদার, D.N. রায় প্রভৃতি সর্বদাই বাড়িতে আসতে থাকলেন। তারা সকলেই বাবাকে সমীহ করতেন, এমনকি হোমিওপ্যাথি চিকিৎসাবিদ্যায় তাঁদের সমকক্ষ বলে মনে করতেন। মায়ের চিকিৎসার সম্বন্ধে বাবার সঙ্গে পরামর্শ করেই তারা ব্যবস্থা দিতেন। এদের চিকিৎসা ও বাবার অক্লান্ত সেবা সত্ত্বেও মা সুস্থ হলেন না। আমার এখন সন্দেহ হয় তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল। তখন এ বিষয়ে বিশেষ কিছু জানা ছিল না, অপারেশনের প্রণালীও আবিষ্কৃত হয়নি। হেমলতা দেবী বলেছেন, যখন কাকিমা মানে মৃণালিনী দেবীর খুব অসুখ হয় তখন কবি তার অসম্ভব সেবা যত্ন করেন। তখনকার দিনে ইলেকট্রিসিটি ছিল না। কবি সমস্তক্ষণ কাকিমাকে হাত পাখায় হাওয়া করতেন, কিন্তু তার এই আপ্রাণ সেবা সার্থক হয়নি। কবি পত্নীর দেহান্তর ঘটল। কাকিমা মারা যাবার পর কবির স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ল। সারাদিন কিছুই খেতেন না, কোনোদিন 1 চামচ হবিষ্যি, আবার কোনোদিন তাও না। মাথায় যে সুন্দর চুল ছিল কদম ছাট করে কেটে ফেললেন। কবিকে দেখলে আর চেনা যেত না। শচীন্দ্রনাথ অধিকারী লেখেন, শিলাইদহের অনেকে বলেন যে স্ত্রী বিয়োগের পর রবীন্দ্রনাথকে এখানকার সবাই সন্ন্যাসীর বেশিই দেখতেন। রবীন্দ্রনাথের অন্তরের শোক কোনোদিনই বাইরে প্রকাশ করেননি। তিনি স্ত্রী বিয়োগের পরে শিলাইদহের কুঠি বাড়িতে থাকতেন না, তার বোটেই বাস করতেন। 1928 সালে 66 বছর বয়সে কবি রচনা করছেন পিলু রাগের এই গান, তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধে। সুরে সুরে তালে তালে তোমার
হরিচরণ বন্দ্যোপাধ্যায় লিখছেন, মৃণালিনী দেবী যেদিন শিলাই দেওয়া হইতে চলিয়া আসেন, সেদিন ঠাকুর, চাকর ও আমলাদের বিষাদের সীমা ছিল না। বিশেষত মাইজির বিদায়ে মূলা সিংহের সে কি কান্না! সে যে মাইজির করুণায় অপার দুঃখের পার পাইয়াছিল। বিষাদ মলিন সকলকে কাছে আনিয়া মাইজি স্নিগ্ধ সান্ত্বনা বাক্যে বলিলেন, শান্ত হও, আমি আবার আসব, তোমাদের কি কখনো ভুলে থাকতে পারি? রথীন্দ্রনাথ জানাচ্ছেন, বাড়ির ছোট বউ হলে কি হয়, জোড়াসাঁকো বাড়ির তিনিই প্রকৃত গৃহিণী ছিলেন। কাকিমার কাছে সকলেই ছুটে আসত তাদের সুখ দুঃখের কথা বলতে। সকলের প্রতি তার সমদৃষ্টি ছিল। তিনি ছিলেন সকলের দুঃখে দুঃখী, সকলের সুখে সুখী। তাকে কোনোদিন কর্তৃত্ব করতে হয়নি। ভালোবাসা দিয়ে সকলের মন হরণ করেছিলেন। সেই জন্য ছোটরা যেমন তাকে ভালোবাসত, বড়রা তেমনি স্নেহ করত। বিদ্যালয়ের জন্য ত্যাগ স্বীকার করায় আমাদের আত্মীয়রা মাকে ভৎসনা করতেন। বাবাকে তো তারা কাণ্ডজ্ঞানীন, অবিবেচক মনে করতেন। বহুকাল পর্যন্ত বাবাকে আর মা যতদিন বেঁচে ছিলেন, বাড়ির লোকেদের কাছ থেকে বিদ্যালয় সম্পর্কে বিদ্রূপ আর বিরুদ্ধতা সহ্য করতে হয়েছিল। মা যেদিন চলে গেলেন, সকলে চলে যাওয়ার পর বাবা আমাকে ডেকে নিয়ে গিয়ে মায়ের সর্বদা ব্যবহৃত চটি জুতো জোড়াটি আমার হাতে দিয়ে বললেন, এটা তোর কাছে রেখে দিস, তোকে দিলুম। এই দুটি কথা বলে নীরবে তার ঘরে চলে গেলেন। রবীন্দ্রনাথ লিখেছেন, এই বিশ্বভারতী গড়ার পেছনে যে কি পরিশ্রম আছে তা তো জানো না। কি দুঃখের সেসব দিন গেছে যখন ছোট মোর গয়না পর্যন্ত নিতে হয়েছে। ছোট বউকে অনেক ভার সইতে হয়েছে, জানি সে কথা তিনি মনে করতেন না। আধুনিকভাবে আমাদের বিবাহ তো হয়নি, তাতে কিছুই যায় আসে না। একটা গভীর শ্রদ্ধার সম্পর্ক ছিল। তিনি তো চেয়েছিলেন আমার শান্তিনিকেতনে কাজে সঙ্গী হবার। বিশেষ করে ইদানিং অর্থাৎ শেষের দিকে তার একান্ত আগ্রহ হয়েছিল আমার কাজ করবার, কিন্তু সে তো হলো না। সংসারে কথার পুঞ্জ অনবরত জমে উঠতে থাকে, ঠিক পরামর্শ নেবার জন্য নয়, শুধু বলার জন্য। এমন কাউকে পেতে ইচ্ছে করে যাকে সব বলা যায়। সে তো আর যাকে তাকে হয় না। যখন জীবনের এই যুদ্ধ চলেছে, কাজের বোঝা জমে উঠেছে, মেয়ে মৃত্যুর পথে অগ্রসর হচ্ছে, তখন সেইটাই সবচেয়ে কষ্ট হতো যে এমন কেউ নেই যাকে সব বলা যায়। 1914 সালে কবির 53 বছর বয়সে শান্তিনিকেতন বসে লিখলেন শাহানার আগের এই গান, ঝাঁপতাল তালে, শুধু তোমার বাণী নয় গো। শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশানি গেও। শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনে তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ
কথা বলি মাঝে মাঝে প্রাণে তোমার পরশানি দেও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, হৃদয় আমার চাই যে দিতে কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চায় যে দিতে কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরব তারে ভরব তারে, রাখব তারে সাথে। একলা পথের চলা আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশানি শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশানি শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। মৃণালিনী দেবীর অকাল বিচ্ছেদের অব্যবহিত পরেই গভীর বেদনায় ও অভিমানে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আজিকে গহন কালিমা লেগেছে গগনে, ও গদিক দিগন্ত ঢাকি, আজিকে আমরা কাঁদিয়া সুধাই সঘনে, ওগো আমরা খাঁচার পাখি। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি কি আসিল প্রলয় রাত্রি ঘোর, চিরদিবসের আলোক গেল কি মুছিয়া, চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া। ক্রমে এই বিয়োগ বেদনার মধ্যে দিয়ে মৃত্যুর পরশমণিকে তিনি অনুভব করেছেন আপন অন্তরে। শূন্য হৃদয়ে গভীরতর এক প্রাপ্তির বোধে তখন ভরে উঠেছে। একদিন প্রিয়াকে বাণীহীন বিদায় দিতে হয়েছিল জীবন থেকে, সেদিন বেদনা জেগেছিল, ব্যর্থ বাসনা। সেদিন বৃথাই চারিদিকে খুঁজেছেন প্রিয়াকে। তারপর একদিন বিচ্ছেদ বেদনার নিবিড় বন্ধনেই কবি অনুভব করেছেন মিলনের পূর্ণতা। মিলন সম্পূর্ণ আজি হলো তোমার সনে, এ বিচ্ছেদ বেদনার নিবিড় বন্ধনে। এসেছো একান্ত কাছে, ছাড়ি দেশ কাল, হৃদয়ে মিশায়ে গেছো ভারী অন্তরাল। জীবনের শেষ কথা কখনো শূন্যতা নয়, এগিয়ে যাওয়াই জীবনের ধর্ম।
দুঃখ, আঘাত, নৈরাশ্য মানুষের জীবনে সেই আহ্বানই নিয়ে আসে। পত্নীর মৃত্যু শোকের বেদনাও কবিকে শোকের অন্ধ কারাগারে বন্ধ করে রাখেনি। সমকালীন একটি ব্যক্তিগত পত্রে কবি লিখছেন, ঈশ্বর আমাকে যে শোক দিয়েছেন তাহা যদি নিরর্থক হয়, তবে এমন বিড়ম্বনা আর কি হইতে পারে। ইহা আমি মাথা নিচু করিয়া গ্রহণ করিলাম। যিনি আপনার জীবনের দ্বারা আমাকে সহায়বান করিয়া রাখিয়াছিলেন, তিনি মৃত্যুর দ্বারাও আমার জীবনের অবশিষ্ট কালকে সার্থক করিবেন। তাহার কল্যাণী স্মৃতি আমার সমস্ত কল্যাণ কর্মের নিত্য সহায় হইয়া বলদান করিবে। 1915 সালে 53 বছর বয়সে রবীন্দ্রনাথ সুরুলে বসে রচনা করছেন খামবাজ রাগের কাহার বা তালের সেই অসামান্য গান, যেখানে তিনি প্রেম সম্পদকে হারিয়ে ফেলছেন তাকে নতুন রূপে ফিরে পাবার জন্যেই যেন। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে। ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে, দেখা দেবে বলে তুমি হবে আদর্শ। ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। ওগো তুমি আমার নয়নারে, তুমি আমার চিরকালে, ক্ষণকালের লীলার স্রোতে ভালোবাসার ধন তুমি নতুন করে পাবো বলে। আমি তোমায় যখন খুঁজে ফিরি, ভয় কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। আমি তোমায় যখন খুঁজে ফিরি, ভয় কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। তোমার শেষ নাহি তাই শূন্য সেজে, শেষ করে দাও
আজকের অনুষ্ঠান যাদের সহযোগিতা ছাড়া কিছুতেই সম্ভবপর ছিল না, সেই ঋক প্রকাশনী ও তার কর্ণধার শ্রীমতী মৌমিতা ভট্টাচার্য ও শ্রী শুভঙ্কর ভট্টাচার্যকে শ্রাবণী ঘোষ ফাউন্ডেশনের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। শ্রাবণী ঘোষ যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যান, ঠিক তার অব্যবহিত পরেই ঋক প্রকাশনীর সঙ্গে আমাদের যোগাযোগ। তারপর গত 1 বছর ধরে অসংখ্য সাংস্কৃতিক এবং নান্দনিক অনুষ্ঠানে তাদের সঙ্গে যুক্ত থেকে আমরা আমাদের শূন্যতাটা অনেকটা পূরণ করতে পারছি। গত বছর শ্রাবণী ঘোষ স্মরণে শ্রাবণ হয়ে এলে ফিরে অনুষ্ঠানটিরও পুরো দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছিল। আজকের অনুষ্ঠানে সূচনায় শ্রীমতী অদিতি গুপ্ত, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, উদ্বোধন করতে অংশগ্রহণ করেছেন এবং তিনি 2টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন। এই জন্য আমাদের তার প্রতি কৃতজ্ঞতার সীমা নেই। যে 4 জন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবারের 2021 সালের রবীন্দ্র সঙ্গীত শ্রাবণী ঘোষ কম্পিটিশনে বিচারকের আসন অলঙ্কৃত করেছেন, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে সব রকম সহযোগিতা করেছেন, যাতে করে আমরা এই প্রতিযোগিতাটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। যেসব প্রতিযোগী এই 2021-এ শ্রাবণী ঘোষ রবীন্দ্রসঙ্গীত কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন, তাদের সবার প্রতি রইল আমাদের শুভকামনা ও শুভেচ্ছা। তোমাদের ভবিষ্যৎ পথ রমণীয় হয়ে ওঠে। যে রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা আজকের গীতিয়ালেখ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা রইল। তারা হলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী চন্দ্রানী দাস রয়, শ্রীমতী শিবানী সিনহা, শ্রীমতী জয়শ্রী দাস, শ্রীমতী অনিন্দিতা পাত্র ও শ্রী দীপায়ন দাস। এদের সবাইকেই আমরা অভিনন্দন জানাই। এছাড়া যে সমস্ত দর্শক আজকে এই অনুষ্ঠান এর সঙ্গী রইলেন, তাদের প্রতিও আমাদের অসীম কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ, নমস্কার।